মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর জন্যই আজ আমি বেঁচে আছি। ওকে যে সুস্থ হতেই হবে। ডক্টর বলছেন স্ত্রীর জ্ঞান কখন ফিরবে সেটাও বলা যাচ্ছে না। 1 ঘন্টাও হতে পারে বা 3 দিনও হতে পারে। না না প্লিজ এইভাবে বলবেন না। আপনাকে স্ত্রীর জ্ঞান ফেরাতে হবে, যেভাবেই হোক স্ত্রীর জ্ঞান ফেরাতে হবে আপনাদের। আমরা চেষ্টা করে চলেছি, বাকিটা ঈশ্বরের হাতে। শুনলি ডাক্তার বাবুর কথাটা শুনলি? যা হয়েছে তোদের গাফিলতির জন্য হয়েছে। তোরা নিজেরা মেয়েটার বিপদ ডেকে আনলি আর বাচ্চাটারও ক্ষতি করছিস তোরা। মা শোনো, তুমি দেখছো তো বৌদির কন্ডিশনটা সিরিয়াস। কেন দাদাকে এইভাবে বললো, মনটা ভেঙে দিচ্ছ বলো তো? বেশ করবো কেন বলবো না আমি? মা প্লিজ এইসব নেগেটিভ কথা বলো না প্লিজ। এখন আমার কথা তো কানে যাবেই না, শুনতে পাবি না। তোর বউ কোনোদিনও আমার কথা শোনেনি, আর তুইও আজকাল আমার কথা শুনছিস না। তার ফল হাতে নাতে পাচ্ছিস তো। যে ঘটনাটা ঘটেছে আমাদের কারোর হাতে নেই। হ্যাঁ, এখানে একটা টেনশন চলছে, তুমি টেনশনটাকে বাড়িয়ে দিচ্ছ। একটু চুপ করো। তুমি ডাক্তারবাবু অনুরোধ করে গেছে, এটা হসপিটাল, এখানে চিৎকার চেঁচামেচি করো না। আমি চেঁচাবো, আমি আরো চেঁচাবো। আমাকে এভাবে থামাবে না। আমাকে থামিয়ে থামিয়ে কিন্তু আজকের দিনটা দেখতে হলো। একটা কথা বলে দিচ্ছি রাজ বাবা, যদি বাচ্চার কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না, কাউকে না। এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমাদের কারো কোনো হাত নেই। কেন এই সহজ কথাটা তুমি বুঝছো না? তুমি আমার ভালো লাগছে না। মানে রাজ বাবা, তুই শান্ত হ বাবা। তোকে এখন শক্ত থাকতে হবে, এইভাবে ভেঙে পড়িস না তুই বাবা। কি করে থাকবো বল, কি করে? এই অবস্থা, বাচ্চা কেমন আছে সেটা আমরা জানি না। আর মা এখানে সেই সব কথা বলে যাচ্ছে। এবার তুমি বলো না বাবা, কি করে মন শক্ত রাখবো? বাবা সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই ভেঙে পড়িস না বাবা, সব ঠিক হয়ে যাবে। শ্রী তো কিছু করেনি বাবা, তুমি বলো না। শ্রী তো কারোর কোনো ক্ষতি করেনি, তারপরে ওকে এইসব কেন সহ্য করতে হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনা রাজ, ঈশ্বর তোর পরীক্ষা নিচ্ছেন। তোকে এই লড়াইটা লড়তে হবে। তুই সবাইকে দেখিয়ে দে তুই আমার ছেলে। বাবা ভেঙে পড়িস না, আমার কথাটা শোন বাবা। এই সময় ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। লাভলি এসছে। লাভলি কি কেমন দেখলি ওই মেয়েকে? শ্রীকে কেমন দেখলি? এই চুপ করে আছিস কেন? ঠিক আছে, অলক্ষীটা না আমাকে একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। ঠাকুর আছে মা, আমার বিশ্বাস দিদির কিচ্ছু হবে না। দেখবে আবার বাড়ি গিয়ে আমাদের সবার সাথে হই হুল্লোড় করবে, সবটা আবার আগের মতো হয়ে যাবে মা। বড় ডাক্তার এসেছে, সব জেনে গেছে। সবাই এই ঘটনার জন্য দায়ী। ইচ্ছে করে না এই দুটো অলক্ষীকে আমি একেবারে শেষ করে দিই কথা শুনিয়ে। সে তুমি শুনিও মা। আর হ্যাঁ, আমি ডাক্তার নয়, কিন্তু জানো মা, অনেক মানুষের আশীর্বাদ থাকলে না বড় বড় বিপদের থেকেও রক্ষা পাওয়া যায়। আর দিদি তো কত লোকের ভালো করেছে, আমি জানি দিদির কিচ্ছু হবে না মা। বুঝেছি, তোদের কথা অনেক বুঝেছি। নিজেরাই এবার ভালো করে দেখ, বোঝ। এই যে যাদের জন্য এত উপকার করলো, যার জন্য বিপদে পড়লো, তারা কোথায়? দেখেছিস চারদিকে কোথাও আছে? কেউ নেই। হয়তো শ্রী ওই দেখুন, আপনি দেখতে চেয়েছিলেন না, উনি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে। মা, আমাকে একটু ওনার কাছে নিয়ে চলো না মা। শ্রী, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে।
তোমাকে ছাড়া যে আমি অচল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শ্রী। আপনি আপনি এখন সুস্থ আছেন তো? বাবা, তোমাদের জন্যই তো আমি আজ বেঁচে গেছি। বাবা, তোমাদের মুখের দিকে তাকিয়ে আমাকে তো সুস্থ হতেই হবে। যত আশীর্বাদ দেবার শ্রীকে দিন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ভগবানকে কি কেউ আশীর্বাদ করে বাবা? ভগবানকে সবাই প্রণাম করে। আমি আজ আমার ভগবানকে আশীর্বাদ না করে প্রণাম করলাম। ওর জন্যই আজ আমি বেঁচে আছি। ওকে যে সুস্থ হতেই হবে। যে সবার মঙ্গল করে, ওপরওয়ালা তার মঙ্গল করে বাবা। তুমি চিন্তা করো না, তুমি নিশ্চয়ই তোমার স্ত্রীকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবে। দেখো, শ্রী, রাজ বাবা, এই বুড়িটার জন্য শ্রী এত বড় ঝুঁকি নিয়েছিল, নিজের পেটেরটার কথা ভাবলো না। শুভা, আমি জানি তুমি এরকম। তোমার কি একটু লজ্জাবোধ নেই? কোনখানে কি কথা বলতে হয় সমস্ত জ্ঞান তোমার লোক পেয়েছে। দয়া করে তুমি চুপ করবে? চুপ করবো না আমি। রাস্তার আবর্জনাকে বাঁচানোর জন্য আমার বৌমা সে বিপদে পড়েছে। আমি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কি করছো কি তুমি? উনি সামনে আছেন না, তুমি তো সামনে আছে তো কি হয়েছে? আমি যা বলি মুখের ওপর বলি। এই আবর্জনা, এর জন্য আমার বৌমার অবস্থা এরকম খারাপ হয়েছে। আমার নাতি নাতনি আসবে, তার অবস্থা খারাপ হয়েছে। লজ্জা করে না? নোংরা আবর্জনা একটা। মা, ঠিকই বলেছ মা, রাস্তার আবর্জনাই আমি। কিন্তু কখন আবর্জনা হয় জানো? যখন কোনো ব্যবহার করার জিনিস অপ্রয়োজনীয় হয়ে যায়, তখন আমরা সেগুলো বাইরে ফেলে দিই, তখনই সেগুলো আবর্জনা হয়ে যায়। হ্যাঁ, আমি আবর্জনা, অন্তত আমার ছেলের বউয়ের চোখে তো তাই। সে আমার ছেলেকে বলল, আর আমার পেটের ছেলেটা আমাকে রাস্তায় ফেলে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।